Good morning, Shuprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution in partnership with Unacademy. আজ আমরা চর্চা করব 24th of অগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা পর্বটি দেখবে এবং আমাদের রুটিনটা মেইনটেইন করে আমাদের প্রতিটি লাইভ ক্লাসে অংশগ্রহণ করবে সোম থেকে শনি ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে সমস্ত ক্লাস হয়ে থাকে এবং অতি অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রামে আমাদের গ্রুপে অবশ্যই যুক্ত থাকতে হবে। প্রথম প্রশ্ন, এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কোন মেট্রো রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য $500 মিলিয়ন লোন প্রদান করছে? সো এডিবি মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যার সদর দপ্তর হচ্ছে ফিলিপাইন্সে। তো সঠিক উত্তর বেঙ্গালুরু মেট্রো, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB, Asian Development Bank and the Government of India signed a 500 million loan to expand মানে সম্প্রসারিত করা দ্য মেট্রো রেল নেটওয়ার্ক ইন বেঙ্গালুরু, অর্থাৎ কর্ণাটকের যে বেঙ্গালুরু রয়েছে তো সেখানকার মেট্রো রেলটাকে এক্সপ্যান্ড মানে সম্প্রসারিত করতে এই চুক্তি বা এই লোন স্বাক্ষরিত হয়েছে। তো এখানে আমরা কর্ণাটক সম্পর্কে মনে রাখার চেষ্টা করব কতগুলো গুরুত্বপূর্ণ কি পয়েন্ট, যেমন ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানের মধ্যে মনে রাখতে পারো আংশি জাতীয় উদ্যান রয়েছে, বান্দিপুর ন্যাশনাল পার্ক রয়েছে, ব্যানারঘাটা ন্যাশনাল পার্ক রয়েছে এবং নাগরহল জাতীয় উদ্যান রয়েছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী হলেন বাসবরাজ বোম্মাই এবং গভর্নর হলেন থাওরচাঁদ গেহলট। সো বাসবরাজ বোম্মাই এন্ড থাওরচাঁদ গেহলট। নিতিন জগ কোন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার পদ থেকে তিনি পদত্যাগ করলেন অর্থাৎ স্টেপস ডাউন করলেন? তো কারেক্ট আনসার হবে উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক, অপশন বি। এটাও একটি ব্যাঙ্গালোর বেসড ব্যাংক, অপশন বি। দেখে নাও, নিতিন জগ হ্যাজ রিজাইন্ড ফ্রম দ্য পজিশন অফ ম্যানেজিং ডাইরেক্টর অর্থাৎ ব্যবস্থাপনা পরিচালক এন্ড চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও অফ দ্য উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক। এই ব্যাংকের এমডি এন্ড সিইও থেকে তিনি স্টেপস ডাউন করলেন, অপশন বি। এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন নিম্নের কোথায় ভারতের বৃহত্তম ইন্ডিয়াস লার্জেস্ট ফ্লোটিং মানে ভাসমান সৌর পিভি প্রকল্প চালু করছে? ফ্লোটিং আসলো বলে একটা কমেন্ট একটা প্রশ্ন আসে যে ফ্লোটিং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ভারতে? একমাত্র ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এন্ড হোপফুলি রামসার সাইটের কোশ্চেনসটা এসেছিল আগের দিন WBCS এ, খুব ভালো লেগেছে। অনেক কোশ্চেন্স কমন ছিল, করানোর মধ্যে ছিল বেশ কিছু, আবার নতুন নতুন প্রশ্ন ছিল। ওভারঅল সবকিছু মিলে বেশ সুন্দর ছিল। যারা অ্যানালাইসিস ক্লাস দেখোনি দেখতে পারো চ্যানেলে গিয়ে। তো কারেক্ট আনসার হবে বেসিক্যালি অন্ধ্রপ্রদেশে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন অর্থাৎ এনটিপিসি হ্যাজ কমিশনড ইন্ডিয়াস লার্জেস্ট 20 মেগাওয়াট ফ্লোটিং মানে ভাসমান সোলার পিভি প্রজেক্ট অ্যাট এনটিপিসি সীমাদ্রি অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশে কিন্তু এনটিপিসি ভারতের বৃহত্তম যে ভাসমান পিভি প্রকল্প চালু করছে, সৌর পিভি প্রকল্প। অন্ধ্রপ্রদেশ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে আমরা অন্ধ্রপ্রদেশ সম্পর্কে মনে রাখি ওয়াইএস জগনমোহন রেড্ডি হলেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল হলেন বিশ্বভূষণ হরিচন্দন। নেক্সট আমরা জাতীয় উদ্যানের মধ্যে পাপিকোন্ডা জাতীয় উদ্যান পেয়ে যাবে, শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান, রাজীব গান্ধী বেসিক্যালি রামেশ্বরম ন্যাশনাল পার্ক। নেক্সট, শান্তিলাল জৈন কোন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন ফর দ্য নেক্সট 3 ইয়ার্স? অর্থাৎ শান্তিলাল জৈন কোন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর এন্ড চিফ এক্সিকিউটিভ অফিসার চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে ইন্ডিয়ান ব্যাংক, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, শান্তিলাল জৈন হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ম্যানেজিং ডাইরেক্টর এন্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ইন্ডিয়ান ব্যাংকস ফর দ্য নেক্সট 3 ইয়ার্স। পরবর্তী 3 বছরের জন্য ইন্ডিয়ান ব্যাংকের এমডি এন্ড সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর আমরা মনে রাখবো শান্তিলাল জৈন। পরবর্তী গতকালকেরই একটা প্রশ্ন আমি রেখেছি, এটা WBCS 2021 এর প্রিলিমস এর কোশ্চেন একদম। তো তোমাদেরকে আনসার জিজ্ঞেস করবো বলে হোমওয়ার্কে আমি এটাই রেখেছি, হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নটি হচ্ছে সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয় কবে? যদি এটা বলতে পারো তোমাদের প্রাসঙ্গিক ওয়েতে আমি তোমাদের থেকে জানতে চাইবো, বেসিক্যালি তোমরা জানাবে যে টোটাল 3টে প্রশ্ন আমরা আনসার করবে, যে টোটাল রামসার সাইট কয়টি এন্ড ইন ওয়েস্ট বেঙ্গল আমরা কটা রামসার সাইট দেখতে পাই? বেসিক্যালি 2টো রামসার সাইট ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাই, সেগুলো কি কি এটা আমাকে বলতে হবে। আজকে আমি আগামী দিন ডিটেইলে বুঝিয়ে দেবো রামসার সাইটের এটা। আর আমাদের লাস্ট দিনের যদি হোমওয়ার্ক দেখো ছিল যে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন ভারতীয় রাজ্যে অবস্থিত? তো এখানকার আনসার ছিল সিকিম, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এটাও কিন্তু ইউনেস্কো স্বীকৃত একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বিশেষ করে মিক্সড সাইটের মধ্যে আসে।
তোমার কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান, অপশন ডি। নেক্সট দেখো, ভারতের সর্বোচ্চ উচ্চতায় হাইয়েস্ট অ্যালটিটিউডে হার্বাল পার্ক উদ্বোধন হয়েছে কোথায়? পার্কটির নাম হার্বাল পার্ক, হাইয়েস্ট অ্যালটিটিউডে। তো এটি কোথায়? না কারেক্ট আনসার হবে উত্তরাখণ্ডে। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ডিটেইলে আমরা জানবো ইন্ডিয়াজ হাইয়েস্ট অ্যালটিটিউড হার্বাল পার্ক মানে অনেক উঁচুতে অবস্থিত, হাইয়েস্ট সর্বোচ্চতায় অবস্থিত, যে হার্বাল পার্ক হ্যাজ বিন ইনগ্রেটেড এট মানা ভিলেজ ইন দ্য চামেলি ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড। বেসিক্যালি এই যে হার্বাল পার্ক যেটা সিচুয়েটেড, যেটা অবস্থিত রয়েছে, বেসিক্যালি হাইট হচ্ছে 11,000 ফিট, 11,000 ফিট উচ্চতায় অবস্থিত রয়েছে। সো কোথায় এটির উদ্বোধন হয়েছে? কারেক্ট অ্যান্সার হচ্ছে উত্তরাখণ্ড। আর সম্প্রতি দেখবি উত্তরাখণ্ড থেকে আমরা একটা এমসিকিউজ করেছিলাম যে ভারতের প্রথম যে ভূমিকম্প সতর্ক বার্তার জন্য অ্যাপ, যার নাম ছিল উত্তরাখণ্ড ভূকম্প অ্যালার্ট অ্যাপ, তাই তো, যেটা চিফ মিনিস্টার পুষ্কর সিং ধামি তিনি এটার উদ্বোধন করেছিলেন। তো বেসিক্যালি এখানে আমরা দেখে দেখবো তাহলে পয়েন্ট, মুখ্যমন্ত্রীকে পুষ্কর সিং ধামি এবং রাজ্যপাল হলেন বেবি রানী মৌর্য। এর পাশাপাশি দেখো জাতীয় উদ্যানের মধ্যে রয়েছে গঙ্গোত্রী জাতীয় উদ্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গঙ্গোত্রী জাতীয় উদ্যান রয়েছে, নন্দা দেবী জাতীয় উদ্যান, পুষ্প উপত্যকা, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, জিম কর্বেট ভারতের ফার্স্ট ন্যাশনাল পার্ক, মনে রাখবে প্রথম ন্যাশনাল পার্ক জানতে চাইলে, এবং রাজাজি জাতীয় উদ্যান কোথায়? উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। কোথায় সম্প্রতি ভারতের প্রথম স্মগ টাওয়ার? আজকে প্রথম, ইন্ডিয়ার প্রথম, এই রিলেটেড তিনটে প্রশ্ন দেখলে, একটা দেখলে একটু আগে উত্তরাখণ্ডের ওই পার্কের ওপর কোশ্চেন্স, আর তার আগে দেখলে ফ্লোটিং সোলার প্ল্যান্ট যেটা এনটিপিসির। তো এখানে আবার একটা প্রথম, কোথায় সম্প্রতি ভারতের প্রথম স্মগ টাওয়ার উদ্বোধন হয়েছে? মনে রাখবে দিল্লির চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল এটি করেছেন। সো দিল্লির কন্নট প্লেস, বেসিক্যালি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে ছবিতে একবার দেখো, এই যে স্মগ টাওয়ার জিনিসটা হচ্ছে এই, এর পারপাস কি একটু বুঝতে পারবে। চিফ মিনিস্টার দিল্লির অরবিন্দ কেজরিওয়াল ইনগ্রেটেড ইন্ডিয়াস ফার্স্ট স্মগ টাওয়ার ইন দিল্লির কন্নট প্লেস দ্যাট উইল পিউরিফাই। এই যন্ত্রটা কি করবে? পিউরিফাই করবে, পরিশোধিত করবে 1000 কিউবিক মিটার অফ এয়ার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1000 কিউবিক মিটার এয়ার করতে পারবে উইদিন দ্য রেডিয়াস অফ অ্যারাউন্ড 1 কিলোমিটার। বোঝা গেল? সো এটা মূলত যে পলিউশন কন্ট্রোল করতে মূলত এই ইনিশিয়েটিভটি, এবং এই যে ভারতের প্রথম স্মগ টাওয়ার তিনি উদ্বোধন করেছেন, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে আমি একটি কথা বলবো, মন দিয়ে শুনবে। অনেকে আমি দেখেছি শুনে নেবে বাট করবে না, বাট এটা করা জরুরি, আদারওয়াইজ কিন্তু বোঝা যায় না যে কতজন লার্নার পার্টিসিপেট করছে, তাহলে ফাইনালি কিন্তু এত সুন্দরভাবে টেস্ট অ্যারেঞ্জ করা পসিবল হয় না। আমি সত্যি অনেস্টলি তোমাদেরকে বলছি, তোমাদের যেটি করতে হবে, আমরা আগামী 29 অগস্ট ডাব্লিউপি কনস্টেবলের উপর একটা টেস্ট রেখেছি 100 নম্বরের, 50 নম্বর জিকে, 30 নম্বর ম্যাথ এবং 20 নম্বর রিজনিং, 50-30-20 ডাব্লিউপির প্রিলিমসের প্যাটার্নে। নেগেটিভ থাকবে, সবকিছু থাকবে, আনএকাডেমি অ্যাপে হবে। প্রথম র্যাঙ্ক করলে হেডফোন, দ্বিতীয় র্যাঙ্ক করলে স্মার্ট ওয়াচ, 3 থেকে 5 র্যাঙ্ক করলে অ্যামাজন ভাউচার, যেটা দিয়ে তুমি অ্যামাজন থেকে যে কোনো কিছু পারচেস করতে পারবে। সকাল 10টায় টেস্ট। তো তোমাদের যেটি করতে হবে, ভিডিও যে কারেন্ট অ্যাফেয়ার্স লেখা টাইটেল, সেখানে ক্লিক করো, ভিডিওর নিচে ডেসক্রিপশন আসবে, এই ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমার আনএকাডেমি অ্যাপ দিয়ে লিঙ্কে ক্লিক করলে এখানে অপশন আসবে যে কি দিয়ে ওপেন করতে চাও, ক্রোম আদার্স ব্রাউজার আসবে, সেখানে আনএকাডেমি অ্যাপ ইনস্টল থাকলে অ্যাপটাকে নির্বাচন করবে। নির্বাচন করলেই পরের স্লাইডে এখানে দেখতে পাবে যে এখানে এনরোল নাও একটা সবুজ কালারের বাটন পাবে, এনরোল। তো অবশ্যই তোমাদের এনরোলমেন্টটা করতে হবে, এটা কিন্তু মাস্ট, তোমাদের প্রত্যেককে করতে হবে, আদারওয়াইজ কিন্তু এই সমস্ত টেস্টগুলো কন্ডাক্ট করানো খুব চাপ হয়ে যায়। তো ডেফিনেটলি প্রত্যেকে এনরোল করবে এবং প্রত্যেকে পার্টিসিপেট করবে। ওকে, সো এভরিওয়ান। আর নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রয়াত হয়েছেন কল্যাণ সিং, তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? তিনি মুখ্যমন্ত্রীর পাশাপাশি তিনি গভর্নরের দায়িত্ব সামলেছেন। তো বেসিক্যালি কারেক্ট অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ, ফর্মার উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার তিনি ছিলেন, অপশন সি। ফর্মার উত্তরপ্রদেশ চিফ মিনিস্টার অ্যান্ড ফর্মার গভর্নর অফ রাজস্থান কল্যাণ সিং পাসড অ্যাওয়ে এট দ্য এজ অফ 89। তিনি সম্প্রতি প্রয়াত হয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন উত্তরপ্রদেশের, অ্যাজ ওয়েল অ্যাজ তিনি কিন্তু রাজস্থানের গভর্নর এর দায়িত্ব সামলেছেন। নেক্সট দেখো, ইসমাইল সাবরি ইয়াকুব কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন? কারেক্ট অ্যান্সার হবে মালয়েশিয়া, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ডিটেলে মালয়েশিয়াস ইসমাইল সাবরি ইয়াকুব ওয়াজ সার্ভড ইন অ্যাজ দ্য কান্ট্রিজ 9th প্রাইম মিনিস্টার। তো সেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিযুক্ত হলেন, শপথ নিলেন। অ্যাবাউট মালয়েশিয়া, মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর। মালয়েশিয়ান যে রিঙ্গিট, এটা হচ্ছে মালয়েশিয়ার কারেন্সি। তো মালয়েশিয়ার কারেন্সির নাম কি? মালয়েশিয়ান রিঙ্গিট। নেক্সট, ভারতের প্রথম বৈদ্যুতিন যানবাহন বান্ধব মানে হচ্ছে ফ্রেন্ডলি। আবার দেখো ভারতের প্রথম রিলেটেড কোশ্চেন, মানে এই কোশ্চেনটাই বলতে চাইছে এদের মধ্যে কোন হাইওয়েটি
কোন মহাসড়কটি ভারতের প্রথম ইলেকট্রিক ভেহিকেল ফ্রেন্ডলি মহাসড়কে পরিণত হয়েছে? আই রিপিট এগেন, ইংলিশ টার্মটা শুনে নাও, বুঝতে সুবিধা হবে। ইলেকট্রিক ভেহিকেল, ইভি, ইলেকট্রিক ভেহিকেল ফ্রেন্ডলি মহাসড়ক বা হাইওয়েতে পরিণত হয়েছে। সঠিক উত্তর দিল্লি চণ্ডীগড়, অর্থাৎ অপশন সি তে রয়েছে। ক্লিয়ার? দেখে নাও, দিল্লি চণ্ডীগড় হাইওয়ে বিকামস দ্য ফার্স্ট ইলেকট্রিক ভেহিকেল ফ্রেন্ডলি হাইওয়ে ইন ইন্ডিয়া। ইম্পর্টেন্টলি মনে রাখবে, ভারতের প্রথম যে হাইওয়ে, যেটা কি হলো ফার্স্ট ইলেকট্রিক ভেহিকেল ফ্রেন্ডলি হাইওয়ে ইন ইন্ডিয়া। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি সিএম কোভিড-19 এফেক্টেড লাইভহুড সাপোর্ট স্কিম লঞ্চ করলো? সঠিক উত্তর হবে মণিপুর, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। মণিপুর চিফ মিনিস্টার এন বীরেন সিং লঞ্চ সিএম কোভিড-19 এফেক্টেড লাইভহুড সাপোর্ট স্কিম। তো সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি এই স্কিমটি লঞ্চ করলেন। আর বিশেষ করে আমরা কিন্তু নেক্সট বার থেকে ওয়েস্ট বেঙ্গলের স্কিমের প্রতি খুব ফোকাস করব। লাস্ট দিন WBCS এ দেখেছো অনেকগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিম থেকে। তোমরা ডেসক্রিপশন থেকে এনরোলমেন্টটা করো, এর পাশাপাশি তোমরা চাইলে আনএকাডেমিতে সাবস্ক্রিপশন নিতে পারো। আমাদের সেপ্টেম্বর মাসে প্র্যাকটিসের ব্যাচ আসছে শুধুমাত্র WBP স্পেশাল। যারা WBP এর পরীক্ষা দেবে, দেখেছো নিশ্চয়ই আমাদের ক্লাস থেকে অনেক কমনযোগ্য প্রশ্ন আসে। তো সেপ্টেম্বরে আমরা MCQs এর ব্যাচ করবো, আর কিচ্ছু না, বিকজ সেপ্টেম্বরে পরীক্ষা হতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে। এখন অফিসিয়াল কোনো ডেট আসেনি, তো আমরা সেপ্টেম্বরে শুধু MCQs করব। তো সেক্ষেত্রে তোমরা 12 মান্থের সাবস্ক্রিপশন নিয়ে রাখতে পারো, বিকজ এটা পরে মেনের প্রিপারেশনটাও কন্টিনিউ চলবে। ঠিক আছে? তো অবশ্যই তোমরা মেক শিওর করবে যে কোড ব্যবহার করছো আলামিন 9 আমিন, সেক্ষেত্রে তুমি 10% অফ পাবে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রিপশন করো, তোমার পছন্দের শিক্ষকের থেকে পড়তে পারবে, PDF পাবে, প্রত্যেকটি ক্লাসের যতটা MCQs করানো হবে তার PDF-ও তোমরা পেয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ এই কোড ব্যবহার করে এবং সাবস্ক্রিপশন প্রসেস কমপ্লিট করো। আর আমি সবাইকে আরো একবার মনে করে দিতে চাই, অবশ্যই কিন্তু আগামী দিনের টেস্টের জন্য 29th of অগস্টের টেস্টের জন্য এনরোলমেন্টটা মাস্ট করতে হবে। থ্যাংক ইউ। রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম।